বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি অফিস ভাঙচুর তৃণমূলে। ছুঁড়ে মারা হলো চেয়ার, ভেঙে দেওয়া হলো দরজার লোক এবং সহ সভাপতি নেম প্লেট। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বিডিও অফিসে। জানা যায়, গত সোমবার শান্তিপুর বিডিওর বিরুদ্ধে স্বজন পোষণ এবং শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে দীর্ঘ কোনো অবস্থান বিক্ষোভ পালন করে বিজেপি। ভিডিও ঘরের মধ্যে ভিডিওকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা অবস্থান বিক্ষোভ চালায় বিজেপি। পাশাপাশি পুরস্কার হিসাবে তৃণমূলের প্রতীক চিহ্ন তুলে দেওয়া হয় ভিডিওর হাতে। মূলত সরকারি আধিকারিককে কেন এভাবে হেনস্থা করা হলো তার প্রতিবাদে আজ ভিডিওর সামনে প্রতিবাদ বিক্ষোভ পালন করে তৃণমূল। সেখানে দেখা যায়, যখন বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল অফিসে ঢুকে তখনই আচমকা অফিস ঘরে ঢুকে পড়ে তৃণমূল নেতাকর্মীরা। ঢুকি দরজার লোক ভেঙে ফেলা হয়, পাশাপাশি চেয়ার ছুঁড়ে মারা হয়। এরপরেই তৃণমূলের নেতাকর্মীরা পঞ্চায়েত সমিতির সভাপতি চঞ্চল চক্রবর্তীর অফিসে ঢুকে চেয়ার ভাঙচুর চালানো হয় এবং তার নেম প্লেট ভেঙে ফেলা হয়। এ বিষয়ে তৃণমূল নেতার দাবি, এখানে সুস্থভাবে অবস্থান বিক্ষোভ চলছে। বিজেপি যেভাবে সরকারি আধিকারিকদের হেনস্থা করেছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি, কিন্তু এখানে যারা চেয়ার ছুঁড়ে মেরেছে কিংবা ভাঙচুর করেছে তারা হয়তো বিজেপি কর্মী। বিজেপি আমাদের ভেতর ঢুকিয়ে এই কাজ করিয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, সরকারি অফিস ভাঙচুর করা তৃণমূলের কালচার। এখানে শুধুমাত্র বিজেপি বসেছে এমনটা নয়, এখানে তৃণমূলের জনপ্রতিনিধিরাও বসেছেন। সেই অফিস ভাঙচুর করা মানে সকলকে অপমান করা। তবে আজ যে ঘটনা ঘটল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে হাজার হাজার বিজেপি কর্মীরা ভিডিও অফিস ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এটা কারণ উন্নয়ন, এখানে শান্তিপুর পঞ্চায়েত সমিতির উন্নয়ন সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে। ওরা চাইছে যে যাতে এই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার যে বিভিন্ন প্রকল্প যাতে আগামী মানুষের কাছে না পৌঁছায়, মানুষের জন্য পরিষেবা না দেওয়া হয়, তার জন্য তারা বিভ্রান্ত করছে এবং অপমাননা করছে এবং এই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই হারমাত বিজেপি। অগণতান্ত্রিকভাবে বিজেপির সভাপতি সহসভাপতি মেম্বাররা গত পরশুদিন আমাদের তৃণমূল কংগ্রেসের সিম্বলটিকে নিয়ে অবমাননা করেছে এবং ভিডিও এবং জয়েন্ট ভিডিও টোটাল তাদের হেনস্থা এবং আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট বন্ধ রাখার প্রক্রিয়া। তারই প্রতিবাদে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা আজকে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে আপামর শান্তিপুরবাসীর মামাটি মানুষের পরিষেবা যাতে সচল থাকে, আগামী দিনে বিজেপির গুন্ডামি এবং বিজেপির প্রতিরোধটা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য আজকে আমাদের দেখুন, সমাজের কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে, যেটা হচ্ছে তৃণমূলের দলের সঙ্গে যুক্ত রয়েছে এবং তৃণমূল এটা মদত দিয়ে থাকে। একটা অফিসে এসে একজনকে হেনস্থা করা, তার ঘর ভাঙচুর করা, আপনি দেখতে পাবেন আমার ঘরের ওই লকটা ভেঙে দিয়ে গিয়েছে। আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারেন, ওই লকটা ভেঙে দিয়ে গিয়েছে। আমার টেবিলটাকে চাপড়ানো হয়েছে, চেয়ার ছুঁড়ে, হ্যাঁ, এবং চেয়ারগুলোকে এলোমেলো করে দিয়ে চেয়ার ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা মানুষের কাজ নয়, এটা তৃণমূলের একটা কালচার। ওদের কালচার ওরা তো করবে। ওটা যেটা জানাচ্ছি না, জানা নেই আমার কাছে। ওনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসছেন। গত পরশু দিন এখানে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এই নির্দিষ্ট দলের প্রতীক নিয়ে কিছু অবমাননা করা হয়েছে, তার বিরুদ্ধে বোধহয় রাজনৈতিক কর্মসূচি ওনারা রেখেছেন। আমার অফিসে আমার ঘরে ওনারা শান্তিপূর্ণভাবে আমার সঙ্গে দেখা করে গেলেন, শুভেচ্ছার ফুলও আমাকে দিয়ে গেলেন। ভালো কাজের জন্যে হোক, সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন, এতে আপ্লুত আমি। কোথাও ভাঙচুর হয়েছে এরকম খবর আমি পাইনি আমার অফিসে। এটা করতে পারেন না। আজকে তৃণমূল বিডিওর পক্ষে লড়াই করছে, ফলে একটা সুন্দর নাটক হলো, যে নাটকের নাম তোমার আমি আমার তুমি, ভীষণ দামি ভীষণ দামি। ভিডিও তৃণমূলের, তৃণমূল ভিডিওকে ফুলের তোড়া দিচ্ছে। আর আমার ঘর মানে তো আমার চেয়ার নয়, ও চেয়ারে তৃণমূলেরও অনেকে বসেছেন, তাদেরকেও অপমান করছে। এরা ভাঙচুর করেছে, আমার ঘর, সভাপতির ঘর ভাঙচুর করেছে। এ ভাঙচুরের রাজনীতি তৃণমূল কংগ্রেস। আপনারা কি পাল্টা কোনো প্রতিবাদ বিক্ষোভ করবেন? দেখুন, আমাদের মূল ইস্যুগুলোকেই গুলিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমাদের বক্তব্য ছিল যে সারা শান্তিপুরে ঘর দেওয়ার নাম করে তৃণমূলের নেতা কর্মী, তাদের আত্মীয় স্বজন এবং তৃণমূলের বুথ সভাপতিদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে এবং এই আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ করা হয়েছে, যেটা সম্পূর্ণ তৃণমূলের পক্ষে।